ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যেই ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকাল থেকে দুই উপজেলার 158 ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। নিজ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে বিতরণ কার্যক্রম শুরু করেন সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ভোট গ্রহণের কার্যক্রমে ইতিমধ্যেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার। ভোট গ্রহণের এই কার্যক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে বাংলাদেশ পুলিশের যে প্রয়োজনীয় পরিমাণ সদস্য এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ইতিমধ্যেই মোতায়েন হয়ে গিয়েছে। আমাদের মোবাইল টিম সহ অন্যান্য টিম গতকালকে থেকেই ডিউটিতে নিয়োজিত হয়েছে। আজকে ভোট কেন্দ্রের ফোর্সগুলোও যথারীতি তারা উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস থেকে নির্বাচন সামগ্রী নিয়ে ইতিমধ্যেই তারা স্ব ভোট কেন্দ্রগুলোতে রওনা হয়ে গিয়েছে এবং অনেক কেন্দ্রে পৌঁছে গিয়েছে। তা আমরা আশা রাখছি যে আগামীকাল ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। রংপুরের দুটি উপজেলার সংশ্লিষ্ট ইউএনওর উপস্থিতিতে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট বক্স, সিল সহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। তবে নির্বাচনের দিন ভোর থেকে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সরবরাহ করা হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভোটের মাঠে যে কোনো বিশৃঙ্খলা ও পেশিশক্তি দমনে বদ্ধপরিকর আইন শৃঙ্খলা বাহিনী বলে জানান রংপুর জেলা পুলিশের এসপি। নির্বাচন কমিশনের যে প্রজ্ঞাপন অনুযায়ী যে পরিমাণ সদস্য সংখ্যা নিয়োজিত করা দরকার সেই পরিমাণ সদস্য সংখ্যা ইতিমধ্যে আমরা নিয়োজিত করেছি। এর বাইরেই আমাদের প্রয়োজনীয় সংখ্যক স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম আছে। তার বাইরেও কিন্তু আমাদের স্ট্যান্ড বাই পার্টি আছে। তা সুতরাং যে কোনো ধরনের পেশি শক্তি বলেন বা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশের সদস্য সংখ্যা সার্বিকভাবে সক্ষম এবং তারা সার্বিক দৃষ্টি রাখবে। বদরগঞ্জ ও তারাগঞ্জ এ দুই উপজেলায় মোট ভোটার 3,62,290 জন। দুটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বদরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। একেএম সুমন, সকালের বাণী।